হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করতে চলেছি সেটা হলো আমার মেয়ের জন্মদিনের ভিডিও। অনেকেই হয়তো জানো 5ই নভেম্বর আমার মেয়ের জন্মদিন ছিল। সেই জন্মদিনের দিনটা আমরা সারাটা দিন কীভাবে কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা বন্ধুরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা তো সবাই দেখতেই পেলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা দেখো অটোতে উঠেও পড়েছি। আর আমরা এখন যাচ্ছি মা কালীর মন্দিরে পুজো দিতে। সামনেই একটা মা কালীর মন্দির আছে, খুব জাগ্রত মা কালীর মন্দির। ওখানেই যাব, মায়ের কাছে মেয়ের নামে একটু পুজো দেব। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমরা মায়ের মন্দিরের কাছে চলে এসেছি আর আমরা অটো থেকে নেমেও পড়েছি। এবার আমরা যাচ্ছি এখন মিষ্টির দোকানে, একটু সন্দেশ কিনে নেবো পুজো দেওয়ার জন্য, তাই এখন মিষ্টির দোকানে চলে এলাম। দেখো আমি এবার একটু সন্দেশ কিনে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি খুব ছোট্ট একটা ভিডিও, তাই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও। আর যেভাবে ভালোবেসে পাশে আছো সেভাবে ভালোবেসে পাশে থেকো। দেখো আমি সন্দেশের বাক্সর মধ্যে মেয়ের নাম আর গোত্র লিখে দিচ্ছি। দেখো আমাদের সন্দেশ কেনা হয়ে গেছে। এবার আমরা যাব ফুলের দোকানে। মা কালীর জন্য জবা ফুলের মালা নেব, শিবঠাকুরের জন্য আকন্দ ফুলের মালা নেব, তাই ফুলের দোকানে যাচ্ছি। দেখো ফুলের দোকানে আমরা চলে এসেছি। দেখো ফুলের দোকানটা কত সুন্দর দেখতে লাগছে, কত রকম ফুল বিক্রি হচ্ছে, কত রকম মালা। দেখো জবা ফুলের মালা দেখছি, একটা জবা ফুলের মালা নেব মা কালীর জন্য। দেখো ফুল আমার কেনা হয়ে গেছে। এবার যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখো এখানে আরেকটা দোকানে চলে এসেছি, এটাও ফুলের দোকান। এখান থেকে আমি ধূপ মোমবাতি কিনবো, তাই ধূপ মোমবাতি কেনার জন্য এসেছি। ধূপ মোমবাতি কিনে নিচ্ছি। দেখো ধূপ মোমবাতি কেনা হয়ে গেছে। এবার মায়ের মন্দিরে ঢুকবো। তোমরা বন্ধুরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি। আর মন্দিরটা পুরো ফাঁকা ছিল, তেমন কেউ ছিল না, তাই পুজোটা খুব ভালোভাবেও দিতে পেরেছিলাম। ভালো করে করো। ফুল ফুল দেখাচ্ছে। দেখো আমাদের এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাইরে বেরিয়ে যাব। বাইরে ধূপ মোমবাতি জ্বালবো। এখানে ধূপ মোমবাতি জ্বালা যাবে না, তাই ধূপ মোমবাতিটা বাইরে জ্বালতে হবে। দেখো এখানে আমি ধূপ মোমবাতি জ্বেলে দিচ্ছি। আর ধূপ মোমবাতিটা ভিতরে জ্বালতে দেয় না, তাই বাইরে জ্বালতে হয়।
দেখো এই দিদাটা মন্দিরের ভিতরে দেখাশোনা করে আর মন্দিরের সামনে কয়েকজন বসে থাকে, তাদেরকে আমার মেয়ে টাকা দিচ্ছে। দেখো আমার কাছ থেকে টাকা নিলেও বলে ঠাম্মা দাদুকে টাকা দেবো, আর এই দাদুটা ঘুমিয়ে পড়েছিল তাকে দেখে তুললো। দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা অটোতে উঠে পড়েছি আর আমরা অটো থেকে নেমেও পড়েছি। এটা দেখো বজরংবলী মন্দির, আর এখানে দেখো একটা কালী পুজো হয়েছিল, সেই প্যান্ডেলটা আছে। আর খালি মেয়ে খালি বলছে মা ঠাকুর দেখবো বলে দৌড়ে দৌড়ে যাচ্ছিলো। আবার রিটার্ন আসতে হলে এবার আমরা টোটোতে করে যাব, বাবার বাড়ি যাব, মানে পুচকির মামার বাড়ি যাব। মেয়ের জন্য একটু দই মিষ্টি নেবো, তাই একটু মিষ্টির দোকানে তুমি হেঁটে যাবে তো, টোটো করে যাবে তো? মিষ্টি নিয়ে চলে এসেছি। এবার আমরা বাবার বাড়ির দিকে যাব, আর টোটোয় করেই যাব। বন্ধুরা তোমরা দেখতে থাকো। আর বন্ধুরা আর একটা কথা, আমি এই জন্মদিনটা পুচকির মামার বাড়িতেই হয়েছিল। দেখো আমরা টোটো থেকে নেমে পড়েছি, এবার আমরা পুচকির মামার বাড়ি ঢুকবো। দেখো পুচকির মামা বাড়ি আমরা চলে এসেছি। এবার দেখো বন্ধুরা এখানে মা রান্না করছে পুচকির জন্য 5 রকম ভাজা, শাক ভাজা সব কিছু। আর বন্ধুরা তোমরা দেখতে থাকো। এখানে দেখো ইলিশ মাছ, আর এখানে দেখো রুই মাছ ভাজা হয়ে গেছে কিছুটা, আর কিছুটা মাছ ভাজা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা 5 রকম ভাজা, শাক ভাজা হয়ে গেছে। আর এখানে দেখো ভাত, এখানে দেখো ইলিশ মাছ ভাজা, এখানে দেখো ইলিশ মাছ ভাজা, এখানে দেখো রুই মাছের তরকারি। এখানে দেখো মেয়েকে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখানে দেখো মেয়েকে কী কী খেতে দেওয়া হয়েছে সেটা তোমাদের বলে দিই। এখানে আলু ভাজা, কুমড়ো ভাজা, বটবটি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, মাছ ভাজা, এখানে মাছের তরকারি, তারপরে দই, 5 রকম মিষ্টি, ক্যাডবেরি, চিপস, মাজা, যেগুলো ভালোবাসে সেগুলোই দেওয়া হয়েছে। আর আমাদের 5 বছর না হলে জন্মদিনে পায়েস করতে নেই, সেটাই আমাদের নিয়ম, তাই জন্য পায়েসটা করা হয়নি। দই মিষ্টি আর 5 রকম ভাজা এগুলোই করতে হয়, সেগুলোই করা হয়েছে। আর বন্ধুরা আমার মেয়ের জন্মদিনের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে আশীর্বাদ করো ও যেন সবসময় সুস্থ থাকে আর সবসময় না হাসি খুশি থাকে, আর যেন অনেক বড় হয়। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।